আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাহারা অটোমেটিক ইনকিউবেটর ক্রয় করার পরে বাড়িতে নিয়ে আসেন এবং আসার পরে আপনারা একটু বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হন যে এটা আমি এখন কি করব, হয়তো জার্নিংয়ের কারণে বিভিন্ন নড়াচড়া হয়েছে, এদিক সেদিক হয়ে যেতে পারে মেশিনের ভিতরের অবস্থাটা। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আপনারা সর্বপ্রথম বাড়িতে নিয়ে কী করবেন, বাড়িতে নেওয়ার পরে আপনারা মেশিনটি আপনাদের সুবিধা মতো স্থানে, ঠান্ডা স্থানে মেশিনটা রাখবেন, খুব যত্ন সহকারে রাখবেন। রাখার পরে আপনারা এই মেশিনটা বাড়িতে ঘরে রাখার পরে আপনারা ডাকনাটি খুলবেন। এইভাবে ডাকনাটি, সামনের ডাকনাটা খোলার পরে দেখবেন যে মেশিনের ফ্রেমটা জায়গা মতন আছে কি না। মেশিনের ফ্রেম এদিক সেদিক হয়ে যাওয়ার, নড়াচড়া করার সম্ভাবনা থাকে। তাই আপনাদের কাছে আমার পরামর্শ হলো, বাড়িতে নেওয়ার পরে ডাকনা খুলে দেখবেন ফ্রেমটা জায়গায় আছে কি না, অর্থাৎ পিছনের সাইড এবং বাম সাইড যদি বডির সাথে লেগে যায় তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না, ঘুরতে অসুবিধা হবে। তাই আপনারা এমন যত্ন সহকারে খুব সুন্দরভাবে এটা বসায় দিবেন। পিছনে সামান্য একটু জায়গা খালি রাখবেন, ফাঁসে একটু জায়গা খালি রাখবেন। আবার এদিকে লাইটের সাথে, ফ্যানের সাথে যেন না লাগে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আপনারা এই যে ট্রেগুলি দেওয়া আছে, এখানে ট্রেগুলি সযত্নকারে আপনারা এই ফ্রেমের মধ্যে বসায় দিবেন। এখানে বসানোর পরে আমি আরেকটা কথা বলছি, যেমন দেখেন এখানে দুইটা ট্রের খাঁজ দেওয়া আছে। উপরের যে খাঁজ, সেই খাঁজে কিন্তু দেখা গেছে আপনি এখন ট্রে ঢুকাতে পারছেন না। তার মানে হচ্ছে এই ফ্রেমটার এদিকে আপনাকে কাট করা লাগবে। তাহলে কি করে কাট করবেন? আমাকে তো এদিকে অবশ্যই এদিকে ফ্রেমটারে কাজ করা লাগবে, না হলে আপনি এই ফ্রেমটা ঢুকাইতে পারবেন না। তো আপনি ফ্রেমটা ঢুকাইতে হলে এইদিকে, ফ্রেমটারে এইদিকে কাজ করতে হলে কী করতে হবে দেখেন, এই দিকটা দেখেন, এখানে টাইমার মডিউলের মধ্যে একটা কট লাগানো আছে, মোবাইলের কট, যেটা আমরা মোবাইল চার্জ দেয় যেটা দিয়ে আর কি। দেখেন এটা কারেন্টের সাথে লাগানো আছে। এটা ছাড়া কিন্তু এই কন্ট্রোলার বা টাইমার মডিউল ওপেন করা যায় না। তো আপনারা এই টাইমার মডিউল থেকে হয়তো লাইনটা খুলে দিবেন, অথবা যে কারেন্টের লাইন দেওয়া আছে পাওয়ার কট, এটা যদি খুলে দেন তাহলে দেখবেন আপনার এই মেশিনের ফ্রেমটা এদিকে কাইট হয়ে যাবে, অর্থাৎ মোটরটা ঘুরে আরম্ভ করবে। আপনারা দেখেন, আমি এখন যদি লাইনটা বন্ধ করে দেই বা মোবাইলের চার্জারটা আমি যদি খুলে দেই, তাহলে দেখেন এদিকে আস্তে ধরে এটা কাইট হয়ে যাইতেছে। এইভাবে কাইট হবে। তারপরে আপনারা খুব সহজে এটাকে কি বলে, ট্রেডের ভিতরে প্রবেশ করাইতে পারবেন। তো যারা বোঝেন না, খুব গুরুত্ব সহকারে আমার ভিডিওটা দেখবেন। আপনারা যারা বোঝেন না তাদের জন্যে এই ভিডিওটি আমার অত্যন্ত পরিশ্রম করে করা হয়েছে। আবারও বলছি, এই লাইনটা যদি আপনারা খুলে দেন, অর্থাৎ চার্জার প্লাগ থেকে চার্জারটা খুলে দিবেন, তারপরে দেখবেন যে অটোমেটিক এটা এদিকে ঘুরে গেছে। আবার যদি আপনি লাইন দিয়ে দেন, আবার অটোমেটিক মোটরটা চালু হবে চেইনের মাধ্যমে, আপনার এই ফ্রেমটাকে ওইদিকে কাজ করে ফেলাবে। এরপরে দেখেন এটা ওই কন্ট্রোলার, এই কন্ট্রোলারও যদি কোনো আপনারা সেটিংয়ের সমস্যা হয়, এটা আমরা সেটিং করে দিই।